জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বাংলায় আছড়ে পড়তে চলেছে গভীর নিম্নচাপ। ইতিমধ্যেই বাংলায় প্রবেশ করেছে বর্ষা, যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আজ ও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেবো এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। 6 তারিখ রবিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এবার আমরা দেখে নেব দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে কেমন করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি তাহলে পাচ্ছি দেখুন দক্ষিণবঙ্গে আবারও নতুন করে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে। অনেকগুলি জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে। যদি আমরা দেখি দেখুন এদিকে দেখুন যে দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী জায়গায় এখানে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনার হলদিবাড়িতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। অর্থাৎ নামখানা, প্রাচেরগঞ্জ, সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত জায়গায় সতর্কতা থাকবেন। এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি হতে পারে উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এই যে জায়গাগুলি রয়েছে দেখুন বিশেষ করে দেখুন এই যে কয়েকটা জায়গা রয়েছে এখানে বৃষ্টি হতে পারে বজবজ, বিষ্ণুপুর, শ্যামপুর, তমলুক এবং পাশে বাগনান এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, কোলাঘাট, বালিচক এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন যদি আমরা দেখি কিছুটা কিন্তু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এই যে দেখুন নদিয়া সংলগ্ন জায়গাগুলি দেখি এখানে হালকা বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ। তবে জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু হতে পারে বর্ধমান, দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং আরামবাগ এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমরা দেখি আরামবাগ সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন গোয়ালতর, চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন আরামবাগ সংলগ্ন জায়গায় যদি দেখি বৃষ্টি কিন্তু হতে পারে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন যদি দেখি ঘাটাল, খানাকুল, জংলাপাড়া, জগৎবল্লভপুর, আরামবাগ, পাবা, চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি বাঁকুড়া সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে এবং বর্ধমানেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে যে দেখুন কতুলপুর, জয়পুর, বিষ্ণুপুর, পাত্রসায়ের, খণ্ডঘোষ এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি পুরুলিয়ার এই যে খাদরা সংলগ্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। এই যে জায়গাগুলি রয়েছে সিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, শালদিয়া, হাতিরামপুর, মানবাজার, পুঞ্চা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি যদি আমরা দেখি বলরামপুর সংলগ্ন জায়গায় কিন্তু বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাগমন্ডি, শুক্লারা, কেন্দা, সিন্দি, বড়বাজার, বলরামপুর এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন পুরুলিয়ার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং রঘুনাথপুর, হুড়া, আসানসোল, বাঁকুড়া এই সমস্ত জায়গাতেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকবে। পশ্চিম বর্ধমানে দুর্গাপুরের দিকে বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি চিত্তরঞ্জন, আসানসোল এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন বর্ধমানের যে ওপর দিকে জায়গাগুলি রয়েছে এখানেও কিন্তু বৃষ্টি হতে পারে। বর্ধমানের কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি, খণ্ডঘোষ, পাত্রসায়ের, বর্ধমান এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ওপরের দিকে জায়গাগুলিতে তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে বোলপুর, ঘুষকরা, কাটোয়া এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বোলপুর সংলগ্ন জায়গায় যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে আহমদপুর, লাভপুর, নানুর, বোলপুর, ইলামবাজার, দুবরাজপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। এবং কাটোয়া সংলগ্ন জায়গায় যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম, পাটুলি, মুড়গাছা, চাপড়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি দেখুন মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় ভালো বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এবং রামপুরহাট এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, হরিহরপাড়া, দমকল এই সমস্ত জায়গায় তুলনামূলক বেশি বৃষ্টি হবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দেখুন যদি দেখি রামপুরহাট, মল্লারপুর, খাড়গ্রাম, গোরকানা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখে নিচ্ছি দেখুন বাঁকুড়া সংলগ্ন জায়গায় কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। এবং যদি আমরা দেখি এই যে জায়গাগুলি রয়েছে বৃষ্টি কিন্তু বেশ ভালো হতে পারে ছাতনা, গঙ্গাজল ঘাটি, বরজোড়া, বেলাতর, কাকসা, সোনামুখী এই সমস্ত জায়গায় তুলনামূলক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি দেখি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দীঘা এবং দেখুন কিছুটা পূর্ব মেদিনীপুরে কোনো কোনো জায়গায় হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে। দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে বালিচক, পাঁশকুড়া, বেলি, পিংলা, সবং, ময়না এবং এই যে জায়গাগুলি রয়েছে যদি দেখি দেখুন কোলাঘাট, কেশপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি দেখি তুলনামূলক বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গে সমস্ত জায়গাতে মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টি হবে। তবে
পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালো হতে পারে। এই যে জায়গাগুলি রয়েছে দেখুন, যদি দেখি দেখুন মোটামুটি ঝাড়গ্রাম সংলগ্ন চাকুলিয়া, ঝাড়গ্রাম গোপীবল্লভপুর, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি পশ্চিম মেদিনীপুরের খড়গপুর, বালিচক, বেলদা, কোলাঘাট, তমলুক এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বালিচক সংলগ্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দেখুন কোথাও কোথাও হতে পারে পিংলা, বালিচক, বেলি, সবং, ময়না, পাঁশকুড়া, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে দেখুন মেদিনীপুর, খড়গপুর, বেলি, এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এই যে জায়গাগুলি রয়েছে যদি দেখি দেখুন এদিকে বাগনান, কোলাঘাট, তমলুক এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু হতে পারে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন, যদি দেখি ভগবানপুর, বাজগুল, এই সবং এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং উপরবর্তী জায়গায় যদি দেখি দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, প্রাসাদগঞ্জ এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হবে। এবং পাশাপাশি যদি দেখি দক্ষিণ 24 পরগনা জায়গাতেও কিন্তু ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। কলকাতা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, উলুবেড়িয়া এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে দেখুন হুগলি সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে, কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। তবে উত্তর 24 পরগনা যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু ভালো রকম সম্ভাবনা রয়েছে। স্বরূপনগর, বাদুরিয়া, হাবড়া, নগরুকা, কাঁচরাপাড়া এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, সিঙ্গুর, মাসাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, এবং যদি দেখি এই যে জায়গাগুলি রয়েছে দশঘড়া এবং পান্ডুয়া এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে নদিয়া সংলগ্ন জায়গায় কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ। এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এই যে দেখুন দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দুর্গাপুর, ঘুষকরা, বর্ধমান, সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর, বাঁকুড়া, খাদড়া, হুড়া, রঘুনাথপুর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি দেখি বীরভূম সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে, সিউড়ি, নলহাটি, রামপুরহাট এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি হতে পারে জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, রামপুরহাট, সিউড়ি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার 7 তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় মেঘলা আকাশ সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বিশেষ করে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা থেকে মেঘলা আকাশ সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পশ্চিম দিকের জেলা যদি দেখি ঝাড়গ্রাম, চাকুলিয়ার দিকে মেঘলা আকাশ সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় আবারও নতুন করে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি হতে পারে আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, হলদিয়া এবং দক্ষিণ 24 পরগনা দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখে নেব কোন কোন জেলায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, হলদিয়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন এই যে জায়গাটি আছে এখানে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে শ্যামপুর এবং ডায়মন্ড হারবারে, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এই যে জায়গাগুলি রয়েছে দেখুন যদি খানাকুল, ঘাটাল, আমতা এবং জংলাপাড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি নদিয়া সংলগ্ন জায়গায় বৃষ্টি কিন্তু বেশ ভালোই সম্ভাবনা রয়েছে। দেখুন চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা, আরামবাগ এখানে বৃষ্টি হতে পারে। এবং দেখুন কিছুটা দেখুন যদি দেখি কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বর্ধমানে কিন্তু জোরালো বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে ঘুষকরা, সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, কতুলপুর, বর্ধমান এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে। কোথাও কোথাও হতে পারে দেখুন যদি দেখি গলসি, পাত্রসার, খণ্ডঘোষ, বর্ধমান এখানে বজ্র বিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। এবং হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘুষকরা, দুর্গাপুর, বোলপুর, আসানসোল, রঘুনাথপুর, বাঁকুড়া এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। তবে বোলপুরের দিকে বৃষ্টি বেশ ভালোই সম্ভাবনা এবং আসানসোল, চিত্তরঞ্জনের দিকে বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে উখড়া, রানীগঞ্জ, আসানসোল, কুলটি এই সমস্ত জায়গায় একটু জোরালো বৃষ্টি হতে পারে। এবং দেখুন বোলপুরের কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন যদি দেখি ইলামবাজার, দুবরাজপুর, আহমদপুর, লাভপুর, নানুর, বোলপুর এই সমস্ত জায়গায় একটু জোরালো বৃষ্টি হতে পারে। পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দেখুন কাটোয়ার দিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং মুর্শিদাবাদ যদি দেখি দেখুন করিমপুর, দমকল, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, রামপুরহাট এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখে নেবো যে দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি দেখি মোটামুটি হালকা একটা বৃষ্টির সম্ভাবনা থাকবে। মোটামুটি মেঘলা আকাশ সঙ্গে বৃষ্টির সম্ভাবনা খুবই হালকা থাকবে। অর্থাৎ দক্ষিণবঙ্গ থেকে এই যে ঘূর্ণাবর্তের প্রভাবটি রয়েছে এই নিম্নচাপ ঘূর্ণাবর্তের প্রভাবটি আস্তে আস্তে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ রবিবার সন্ধ্যে থেকে এবং সোমবার সন্ধ্যা থেকে কিন্তু
অর্থাৎ সোমবার সন্ধ্যা থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা দক্ষিণবঙ্গে আস্তে আস্তে কমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। মূলত দেখুন পশ্চিম দিকে চাকুলিয়া, বাঁকুড়া এবং দেখুন যদি দেখি পশ্চিম বর্ধমানে দুর্গাপুর, এই সমস্ত জায়গায় খুবই হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।